বার বিসমিল্লাহ পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে পারি না আমরা এমন কেউ কিন্তু নেই। আপনি যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবিস্মরণীয় ফলাফল দান করবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর রয়েছে এবং প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ পাক, শুধু একটি সূরা ছাড়া আল্লাহ পাক প্রত্যেকটা সূরার মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিমকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আল্লাহর যে গোলামটা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবে, আল্লাহ পাক ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে কোনো পানির মধ্যে ফু দিয়ে যদি কোনো মাথা ব্যথা অথবা পেট ব্যথা যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সে পান করাতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। যেই ঘরে বরকত নেই আল্লাহ পাক এত বেশি বরকত দান করবেন, সে নিজেই অবাক হয়ে যাবে। আমাদের কাছে অনেকেই ফোন করেন, হুজুর আমার জীবনে বরকত নেই, আমার জীবনে শান্তি নেই, স্বামীও মাস গেলে 2 লক্ষ টাকা ইনকাম করছে, স্ত্রীও ইনকাম সোর্স ভালো, কিন্তু মাস গেলে দেখা যায় কোনো টাকার বরকত পাচ্ছেন না। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই, আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে পারেন, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। মাথা ব্যথা হয়েছে, এটা পরে আপনি খাওয়ান, আল্লাহ মাথা ব্যথা দূর করে দিবেন। পেট ব্যথা হয়েছে, এটা পরে আপনি খাওয়ান, আল্লাহ পেট ব্যথা ভালো করে দিবেন। মনে রাখবেন এই বিসমিল্লাহর মধ্যে কিন্তু বরকত রয়েছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর যে গোলামটা যে কোনো কাজের, ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি গুণ বরকতগুলো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সবাই তো চাই আমাদের জীবনে বরকত হোক, আমাদের আমলে বরকত হোক। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে আমলটা করার চেষ্টা করবেন। এটা কিন্তু জেন তেন কোনো আমল নয়। পারস্যের সম্রাট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পারস্যের সম্রাটের কাছে তিনি চিঠি লিখেছিলেন। ওই চিঠির মধ্যে শুরুতেই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পারস্যের সম্রাট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন যে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়, আপনি আমাকে এমন কিছু আমল দেন যার কারণে আমার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি হাদিয়া দিয়েছিলেন। ওই টুপির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পারস্যের সম্রাট যখন এই টুপিটা পরতেন তার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ নিয়মিত আমল করতে পারে, 19 বার পাঠ করে যদি পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে সে খেতে পারে, আল্লাহ পাক তার মাথা ব্যথা, পেট ব্যথা, সমস্ত ধরনের ব্যথাকে আল্লাহ পাক ভালো করে দিবেন। তার জীবনটাকে আল্লাহ পাক বরকতময় করবেন। বৃষ্টির মতো রিজিক তার ঘরে আল্লাহ পাক দান করবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহ তার গোলামটাকে হেফাজত করবেন। এজন্য আসেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অসংখ্য অগণিত বরকত রয়েছে, অসংখ্য অগণিত রহমত রয়েছে। তার কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি পরম করুণাময়, অতি দয়ালু ওই আল্লাহর নামে, যে আল্লাহর নাম নিলে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক বরকতময় করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোনো কাজে হাত দিয়েছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। রান্না করতে যাচ্ছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। পানি পান করছেন, বিসমিল্লাহ পড়েন। আপনি খেতে যাচ্ছেন, বিসমিল্লাহ পড়েন। মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম থাকবে। আল্লাহর নাম দিয়ে যেই মুমিনটা কাজ শুরু করবে, মিন বারাকাতিল্লাহ, আল্লাহ ওই গোলামটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আসেন, ঘুমোতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নামের উপর অবিচল বিশ্বাস, আস্থা রেখে আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক দান করেন।